আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওইখান থেকে পান করতেন, মুসলমানদেরকেও দিত না, মন মতো দিত। আল্লাহ রসুল একদিন আলোচনা করতেছিলেন যে মুসলমানদের পানির তো কোনো ব্যবস্থা নাই, কি করা যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলছেন, আর আল্লাহ রসুল বলছে একটা কুয়া তো আছে ইহুদির, কিন্তু ও তো বড় জ্বালায়, মুসলমানদেরকে তো পানি দেয় না। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইহুদিদের রগ চিনা ছিল, রগ জানা ছিল। কেননা ইহুদিরা হইল মালের টাকার লুবি, পাগল। আর খ্রিস্টানরা হইল সৌন্দর্যের পাগল। কি পাগল? ওরা আবার টাকার পাগল না, কিসের পাগল? সৌন্দর্যের পাগল। তুমি ইহুদিকে যে বলতেছে কুয়া বেচবি, কয় না। তুমি দ্বিতীয় কৌশল অবলম্বন করছেন, কয় কত হইলে বেচবি না। বেচবি না বুঝলাম, কিন্তু কত হইলে বেচবি না। ওর তো মাথা নষ্ট হয়ে গেছে, তো চাইছে গাট্টি বইরা। কি চাইতে দেরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান বলতে দেরি করে না, ডান কিনা ফেললাম। বাড়িতে আসছে, গাট্টি বইরা নিয়ে ওর মাথায় মেরা দিছে। উনি কুয়া কিনা ফিরতেছিলেন, জিবরিল আলাইহিস সালামের আগে এসে দাঁড়ায় আছে, বলতেছে কুয়া কিনা আসতেছে ওসমান, আমিও গাট্টি নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে, আজকে চলবে দুইজনের, ওসমান আর আল্লাহর প্রতিযোগিতা। তো যখন আসছে মুস্কি মুস্কি হাসতেছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? কয় কুয়া ডান কিনা ফেলছি। বলছে কত দিয়া কিনছ? বলে এটা বলবো না, কিন্তু গাট্টি দিয়া কিনছি, গাট্টি, সোনার টাকার গাট্টি দিয়া কিনছে। বলছে ওসমান তোমাকে সন্দেহ করতেছি না, জিবরিল দাঁড়ায় আছে, আল্লাহ গাট্টি দিয়া পাঠাইছে। বলছে আল্লাহ কি দিয়া পাঠাইছে? বলছে আল্লাহ বলতেছে তোমাকে ইফআল মা শিতা, ওসমান যা মনে চায় তা করো, কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকদ্দাম ওয়া মা তাআখার, তোমার আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তো ওই দিন যেই গাট্টি দিছেন, ওই গাট্টি সমান দনীয় এই পুরা নারায়ণগঞ্জে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, জীবন করে যেতে হবে। গড়ার জন্য সহজ আদর্শ সাহাবায়ে কেরাম, রুচি মতো, মেজাজ মতো, কিন্তু আমাকে তালাশ করে নিতে হবে। সাধ্য মতো, তিনটা জিনিস, রুচি মতো, মেজাজ মতো এবং সাধ্য মতো। অনেকের আছে পরিশ্রম বেশি করতে চায় না, পরিশ্রম। আমি একটা উদাহরণ দিই, চলেন। এক সাহাবী আসছেন গ্রাম থেকে, চিনে না, আল্লাহ রসুলকে চিনে না। উট বানছে, আল্লাহর রসুল যেই বালিশের ভিতরে ট্যাক লাগায় বসে আছে, ও ওইটার ভিতরে এক কোনা দিয়া উট বানছে। বান্দা জিজ্ঞাসা করতেছে মান মিনকুম মোহাম্মদ, তুমগো পীর কে, মুরিদ কে? পীর কে? আজকাল তো পীর দেখলেই বোঝা যায়, ঠিক না? কি কোন? নাম দেখলেও বোঝা যায়, আবার চেহারা সুরত বাপ দেখলেও বোঝা যায়, ঠিক না? অনেক দিনের পুরান কথা আর কি। আবার নতুন করে বলতেছি, আমি চিটাং যেতেছি, তখন নতুন এসালম মার্সিডিজ গাড়ি বাইর করছে। বাংলাদেশের সর্বপ্রথম এসি মার্সিডিজ গাড়ি বাইর করছে এসালম। তো নতুন গাড়ি বাইরিছে, আমি বাসে যেতেছিলাম চিটাঙ্গে, আর পান খাওয়ার খুব স্বভাব আগের থেকেই। আমার সাথে আরো দুই একজন ছিল, কেননা আমি একা সফর কখনো করি না। তা আমার সাথে ছিল,
আমি বসে বসে পান খাইতেছি, আমার আগে একজন বসা, ওনার সাথেও 4-5 জন, চেহারা বড় নাদুস নুদু। চিটাঙ্গের ভাষা তো আপনারা বুঝবেন না। চিটাঙ্গে বেশি সুন্দর মানুষরে কয় বর্তার ডল্লা। কি এটা চিটাঙ্গের ভাষা যে জানে সে বুঝবে, মানে নাদুস নুদুস, চেহারা সুন্দর, ফকফকে, এরকম একজন বসা। তা আসলে তো বাস বন্ধ, এসি বাস না, পানের গ্রান, জর্দার গ্রান হয়তো নাকে গেছে। তা একজন উঠা আইসা কইতেছে, ওনারে আপনি চিনেন? আমি কি, না তো, আমি তো চিনি না, আমি তো চিনি না। উনি অমুক পীরজাদা, মানে আমাকে বুঝাইলো আর কি, এটি একটা হাতুড়া আর কি, মারলো আমার মায়ের মাথার উপরে আর কি, যে অমুক পীরজাদা উনি, ঠিক না? আপনি এরকম পান খাইতেছেন, ওনার কষ্ট হইতেছে, এটা বলে না, খালি বলছি কি উনি অমুক পীরজাদা। তা আমি একটু বাবলয়া বললাম, আপনি আমারে চিনেন? কয় না, আমি তো আপনারে চিনি না। তাই আমি বললাম, উনি হলো পীরজাদা আর আমি হইলাম নবীজাদা। কে বড়? কে বড়? আরে বলেন না, কে বড়? সত্য তো? কসম খাইলেও তো গুনাহ হবে না? হবে? কোরআন ধরলে কোনো গুনাহ হবে না। তাই আমি বললাম, পীরজাদা বড় না নবীজাদা বড়? কেন আমি তো ডাকায় মানুষ না, বিয়ে করছি পুরান ডাকা, বোঝেন না? জীবনটা কাটছে ডাকায়, পুরান ডাকা, একটু স্টাইল তো কিছু জানা আছে, ঠিক না? হ্যাঁ। তো দেখলাম একবারে চুপ হয়ে গেল, বাসের লোক দিল হাইসা। এখন আমরা নবীজাদা কিভাবে? আমাদের বাবাকে, আরে বলেন না, আদম আলাইহিস সালাম, ঠিক না? উনি নবী না রসুল? উনি তো নবীও রসুলও, ঠিক না? তো আমি নবীজাদা কি ভুল? হ্যাঁ। আরেকটা দেখাই কোরআন দিয়া, হুয়া সাম্মা আবুকুম ইব্রাহিম, আবুকুম 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 হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন তো বলে আমার বাবা ইব্রাহিম, তাহলে আমি নবীজাদা না? হ্যাঁ না, নবীজাদা না। একবারে ঠান্ডা। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, শেষ কথায় চলে আসছি, জীবন কইরা যাওয়ার কোনো বিকল্প নাই। কিন্তু আপনি আপনার মেজাজ মতে, আপনার মেজাজ যেরকম, আপনার পছন্দ যেরকম, আপনার স্বভাব যেরকম, আপনার সাধ্য যেরকম, ওইভাবে যদি করতে চান, ওটারই কাহিনী দেখাইতেছিলাম, ওটাই কাহিনী দেখাইতেছিলাম যে গ্রাম্য সাহাবী আসছে আল্লাহর রসুলের বালিশের সাথেই উট বান্দা, বলতেছে মান মিনকুম মোহাম্মদ, পীর কে, মুরিদ কে, তোমাদের ভিতরে মোহাম্মদ কে? তো সবাই দেখায় দিছেন। তারপরে বলতেছে আপনার প্রতিনিধি আমাদের গ্রামে আসছে, বলতেছে আল্লাহর আপনার উপরে ঈমান আনতে হবে, সত্য তো? আল্লাহ রসুল বলছে বিলকুল সত্য। বলছে তারপরে বলছে 5 ওয়াক্ত নামাজ নাকি পড়তে হবে, সত্য তো? আল্লাহ রসুল বলছে সত্য, ইল্লা আন তাতাওয়া, তুমি ইচ্ছা করলে নফলও পড়তে পারো, নফলও। তৃতীয় বলছে রমজান মাসে নাকি রোজা রাখতে হবে, আল্লাহ রসুল বলছে সত্য, ইল্লা আন তাতাওয়া, নফল রোজাও রাখতে পারো, সপ্তাহে 2টা, মাসে 3টা, রাখতে পারো। বলছে চতুর্থ জাকাত নাকি দিতে হবে, বলছে হ্যাঁ সত্য, ইল্লা আন তাসাদ্দাকা, ইচ্ছা করলে সদকা খয়রাতও করতে পারো। বলছে পঞ্চম জীবনে নাকি একবার হজ করতে হবে, তো বলছে হ্যাঁ সত্য, ইল্লা আন তা'তামিরা, হইতে পারে তুমি নফল উমরাও করতে পারো। তো উটের রশি খুলতেছে আর বলতেছে ওয়াল্লাহি লা আযিদু আলা হাদা, যেই 5টা করণীয় বলছেন এটা ছাড়ার সুযোগ আমার কাছে নাই, ওটা ছাড়ার সুযোগ
আমার কাছে আমার কাছে নাই। ওয়াল্লাহি লা আনকুসু হাদা, এর চেয়ে কম করার সুযোগ নাই। ওয়ালা আযীদু আলা হাদা, নফল টফল যাই কইছেন এটি করার সময়ও আমার কাছে নাই বিলকুল। ওয়ালা আযীদু এটাই তো বুঝায়, ঠিক না? না ভুল তর্জমা করলাম? কি কয় হুজুররা, ঠিক আছে না? নফল টফল যেটি বলছেন এগুলা করার সময় আমার কাছে রুচিও নাই, সময়ও নাই।